আলহামদুলিল্লাহ 2025 সালের শবে বরাত চলে এসেছে। 2025 সালের শবে বরাত কত তারিখে, কিবারে? এই শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এই শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে করবেন, এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলে দিব। শবে বরাতে আপনারা ভুলেও দুইটি ভুল করবেন না। যদি শবে বরাতে দুইটি ভুল করেন, আপনাদের পরিবার সংসার থেকে রহমত বরকত গুলো বের হয়ে যাবে। আপনাদের পরিবার সংসারে অভাব অনটন অশান্তি দারিদ্রতা লেগেই থাকবে এবং এই দুইটা ভুল যদি শবে বরাতে করেন, আপনারা দিন দিন গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, তবে এই দুইটি ভুল আপনারা ভুলেও করবেন না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলে দিব শবে বরাতের কয়টি রোজা আপনারা রাখবেন, কিবারে রাখবেন, ওই রোজার নিয়ত কিভাবে করবেন। শবে বরাতের রোজার মধ্যে অনেকে এমন একটা ভুল করে, ওই একটা ভুলের কারণে তার শবে বরাতের রোজা হয় না। এমনি ভাবে শবে বরাতের নামাজ আপনারা কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পর মোনাজাত করবেন, কোন কোন দোয়া পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন আজকে আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই শুনবেন, তাহলে শবে বরাত সম্পর্কে আপনাদের সম্পূর্ণ একটি ধারণা হয়ে যাবে এবং শবে বরাতের 12 রাকাত নামাজ আপনারা কিভাবে পড়বেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাইয়া দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ বয়ানটা শুনবেন। আপনারা কত আজে বাজে জিনিস দেখে, আজে বাজে ভিডিও দেখে, নাটক সিনেমা দেখে কত সময় নষ্ট করেন। আজকে একটু কষ্ট করে আপনারা এই বয়ানটা যদি শুনেন, তাহলে শবে বরাত সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারবেন। আর শবে বরাতে যদি আপনারা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারেন, আগামী 1 বছর আপনারা ভালো চলতে পারবেন, ভালো খাইতে পারবেন, আপনাদের অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কথা হলো 2025 সালের এই যে শাবান মাস চলতেছে, এই 2025 সালের শবে বরাত কত তারিখে, কিবারে, এটা আগে আমরা জানবো। 2025 সালের শবে বরাত হলো এই যে 14 ফেব্রুয়ারি, আগামী 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিন গিয়ে যে রাত আসে, ওই রাতটা হলো শবে বরাতের রাত্রি। এই যে ফেব্রুয়ারি মাস চলতেছে, এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রোজ শুক্রবার দিন গিয়ে যে রাত আসে, ওই রাতটা হলো শবে বরাতের রাত। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই শবে বরাতের রাত্রিতে আপনারা বিশেষ করে কিভাবে ইবাদত বন্দেগী করবেন এবং শবে বরাতের রোজা কোন নিয়মে, কিভাবে কয়টি রোজা রাখবেন, সম্পূর্ণ আলোচনা আজকে বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই শবে বরাতের গুরুত্ব এবং ফজিলত কেমন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে 7 আসমান পাড়ি দিয়ে আমার আল্লাহ দুনিয়ার আসমানে, প্রথম আসমানে চলে আসে। শবে বরাতের রাত্রিতে মাগরিবের পরপরই আমার আল্লাহ দুনিয়ার আসমানে এসে দুনিয়ার মানুষদেরকে ডাকতে থাকে। আমাকে ডাকে, আপনাকে ডাকে, আপনাদেরকে ডাকে, ডেকে ডেকে আল্লাহ বলতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু। আল্লাহ ডেকে ডেকে বলে, এ আসুনি কোনো ক্ষমা প্রার্থনাকারী
আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। এমনি ভাবে আল্লাহ বলতে থাকে আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আল্লাহ বলেন আসুনি কোন রিজিক প্রত্যাশী, রিজিকের অভাব অনটনের মধ্যে আছো, আজকে রাতে আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। এমনি ভাবে আল্লাহ আরো বলতে থাকেন আলা মিন মুবতালান ফাউআফিয়াহু, আল্লাহ বলতে থাকেন আসুনি কোন বিপদগ্রস্ত ব্যক্তি, আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবা, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করব। এইভাবে করে করে তামাম পৃথিবীর মুমিন মুসলমানকে আমাকে আপনাকে আল্লাহ ডাকতে থাকে। এই জন্য মনে রাখবেন এই শবে বরাতের রাত্রিটা হলো এমন একটা রাত, এই রাতের মধ্যেই ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী 1 বছর আপনি কি খাবেন, কি পরবেন, কিভাবে চলবেন, সব কিছু শবে বরাতে ভাগ্য নির্ধারণ করা হয়। এই জন্য মনে রাখবেন শবে বরাতের রাত্রিতে যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মে ইবাদত বন্দেগী করতে পারেন, তাহলে আপনি আগামী 1 বছর ভালো খাইতে পারবেন, ভালো চলতে পারবেন। আমার আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন শবে বরাতের রোজা আপনারা কয়টি রাখবেন? শবে বরাতের রোজা আপনারা কয়টি রাখবেন? এই রোজার নিয়ত কিভাবে করবেন? সাহরি কখন খাবেন, ইফতার কখন করবেন? অনেকে আছে শবে বরাতের রোজার মধ্যে এমন একটা ভুল করে, ওই একটা ভুলের কারণে তার রোজা হয় না, সে নিজেও জানে না যে তার রোজাটা হইতেছে না। এই জন্য সকলে সম্পূর্ণ আলোচনাটা শুনবেন। শবে বরাতের রোজা আপনারা কয়টি রাখবেন? দেখেন আমাদের নবীজি বলেছেন, আমাদের কলিজার টুকরা নবী বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আমাদের নবী বলেন যখন শবে বরাত আসে, নিসফে শাবান তথা শবে বরাত আসে, তোমরা ফাকুমু লাইলাহা শবে বরাতের রাত্রিতে তোমরা নফল ইবাদত বন্দেগী করো, ওয়া সুমু ইয়াওমাহা এবং দিনের বেলা তোমরা রোজা রাখো। অর্থাৎ শবে বরাতের রোজা আপনি 1টা 2টা 3টা আপনার খুশি মতো রাখতে পারেন, তবে হাদিসে একটি রোজার কথা বলা হয়েছে। এই জন্য মনে রাখবেন আপনারা 1টা রাখবেন, তবে অনেক রোজাও রাখতে পারেন। এই শবে বরাতের রোজা আপনারা নিয়ত কিভাবে করবেন? এখন কথা হলো শবে বরাতের রোজাটা আপনারা কত তারিখে কি বারে রাখবেন? এই শবে বরাতের রোজাটা, শবে বরাত হলো আগামী 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার, দিন গিয়ে রাত হলো শবে বরাত। ওই শবে বরাতের রাত্রিতে আপনারা সাহরি খাইবেন। রাত্রিতে 3টা বাজে, 4টা বাজে বা 5টার আগেই সাহরি খেয়ে শেষ করে ফেলবেন। কোন জায়গায় ফজরের টাইম শুরু হলে সাহরির টাইম শেষ হয়ে যায়। কোন জায়গায় দেখা গেছে 5টা 5-এ ফজরের টাইম শুরু হয়, কোন জায়গায় 5টা বাজে শুরু হয়, কোন বাজে 5টা 10-এ শুরু হয়। এক এক জায়গায় এক এক ধরনের সময় রয়েছে। এই জন্য আপনারা বেশি ভালো হবে 3টা 4টা বা 5টার আগে সাহরি খেয়ে নেওয়া। শবে বরাত রোজা রাখার জন্য আপনারা 14 ফেব্রুয়ারি রোজ শুক্রবার, দিন গিয়ে যে রাত আসে, ওই রাত্রে 3টা 4টা বা 5টার আগে সাহরি খেয়ে নেবেন। এই সাহরি খাওয়ার পরে আপনারা শবে বরাতের রোজার নিয়ত করবেন। নিয়তটা কিভাবে করবেন? মনে রাখবেন অনেকে শবে বরাতের রোজার মধ্যে এমন একটা ভুল করে, ওই ভুলের কারণে তার শবে বরাতের রোজাটাই হয়। সাবধান, এটা ভালো করে শুনবেন। শবে বরাতের রোজাটা কিভাবে করবেন, রোজার নিয়ত কিভাবে করবেন? রোজার নিয়তটা এভাবে করবেন যে আমি আল্লাহর জন্য শবে বরাতের নফল রোজা রাখ, আমি আল্লাহর জন্য শবে বরাতের নফল রোজা রাখতেছি বা নফল রোজা রাখতেছি, এভাবে করলে নিয়ত হয়ে যায়। বা আমি আল্লাহর জন্য রোজা রাখতেছি। বাংলাতে নিয়ত করা উত্তম, যেহেতু আমরা বাংলা ভাষী, যে ভাষা ভালো বুঝে তার জন্য ওই ভাষায় নিয়ত করা উত্তম। এখন কথা হলো আপনি শবে বরাতের রোজার নিয়তের ক্ষেত্রে যে ভুলটা করলে রোজাটাই হবে না, অনেকেই জানে না, অনেকের রোজা হইতেছে না এই বিষয়টা না জানার কারণে। এটা হলো
আপনারা শবে বরাতের রোজার নিয়ত করবেন সারির টাইম শেষ হওয়ার আগে আগে। অনেকে আছে সকালবেলা ঘুম থেকে উঠে শবে বরাতের রোজার নিয়ত করে, আপনার রোজাটা হবে না যদি আপনি সকালবেলা নিয়ত করেন। সারি খাইতেছেন, নিয়ত করে ফেলেন। আপনি 5টার মধ্যে নিয়তটা করে ফেলেন, সারির টাইম শেষ, ফজর শুরু, নিয়ত করলে লাভ হবে না। এই জন্য নিয়তটা আগে আগে করবেন। এমনি ভাবে আপনারা এই শবে বরাতের রোজার ইফতার কখন করবেন? আপনারা তো রাতের বেলা সারি খাইলেন, শনিবার দিনটা সারা দিন রোজা রাখবেন। ওই দিনটা হলো 15 ফেব্রুয়ারি পরে, ওই দিনে আপনারা রোজা রাখবেন শনিবার। ইফতার কখন করবেন? মাগরিবের আজান হবে, ইফতারের টাইম শুরু হয়ে গেছে, অর্থাৎ মাগরিবের টাইম শুরু হলে ইফতারের টাইমও শুরু হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শবে বরাতের এই একটা রোজা অবশ্যই আপনারা রাখবেন। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে শাবান মাস চলতেছে, শাবান মাসে আমাদের নবীজি অনেক বেশি রোজা রাখতেন। কোন বর্ণনায় এসেছে আমাদের নবীজি রজব মাসে 10টি রোজা রাখতেন এবং শাবান মাসে 20টি নফল রোজা রাখতেন এবং রমজান মাসে আমাদের কলিজার টুকরা নবী 30টি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, নফল রোজা সবচেয়ে বেশি শাবান মাসে নবীজি রেখেছেন, 20টি রোজা রেখেছেন। এই জন্য আপনিও শাবান মাসে রোজা রাখতে পারেন। কিভাবে রাখবেন? নবীজি কিভাবে রেখেছেন? নবীজি প্রত্যেক সপ্তাহে 2টি করে রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবারে নবীজি রোজা রেখেছেন। আপনিও প্রত্যেক সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতে পারেন। এমনি ভাবে আইয়ামে বীজের 3টি রোজা আছে, ওই রোজাগুলো আপনি রাখতে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে নামাজ পড়বেন, কোন নিয়মে নামাজ পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শবে বরাতের নামাজে এমন একটা ভুল রয়েছে, ওই একটা ভুল যদি করেন শবে বরাতের নামাজ হবে না। এমনি ভাবে শবে বরাতের রাত্রিতে আপনারা যদি 2টি ভুল করেন তাহলে আপনাদের ঘর থেকে রহমত বরকত গুলো বের হয়ে যাবে। আপনারা দিন দিন গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন, অভাব অনটন আপনাদের সংসারে লেগেই থাকবে। তবে আপনারা যদি এই বয়ানটা শুনে দেখবেন, আজকে যদি এই 2টা ভুল করে থাকেন, বয়ানের শেষে তোবার একটা দোয়া পড়ায়া দিব, ওই দোয়াটা আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। ওই দোয়াটা, তোবার দোয়াটা যদি পড়েন, আমার আল্লাহ আপনার ওই ভুলগুলো ক্ষমা করে দিয়ে আপনাদের ঘরে রহমত বরকত দান করবে এবং আল্লাহ খুশি হইয়া আপনার জীবনের যৌবনের সব ধরনের গুনাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমি আপনাদেরকে বলে দিব, আপনারা শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, সম্পূর্ণ নামাজের নিয়মটি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাইয়া দিব। যদিও আমি বসে বসে দেখাবো, আপনারা কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। শবে বরাতের নামাজ, প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কথা হলো আপনারা শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন ভালো করে মনে রাখবেন। শবে বরাতের নামাজ আপনি ইচ্ছা করলে 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 10 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পড়তে পারেন। আপনার যা খুশি আপনি তত রাকাতই পড়তে পারবেন। 2 রাকাত করে যত রাকাত খুশি পড়তে পারেন, 12 রাকাতও পড়তে পারেন। তবে এই নামাজটা কিভাবে পড়বেন? এই নামাজ শবে বরাতের নামাজ পড়ার জন্য মনে রাখবেন, আগে আপনারা এশারের নামাজ পড়বেন। এশারের নামাজ না পড়া আপনি যদি শুধু শবে বরাতের নামাজ পড়েন, কোনো লাভ হবে না। এই জন্য এশার নামাজটা আগে পড়বেন। এশার নামাজ পড়ে এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। পড়ার পরে বেতরের নামাজটা পরে পড়বেন। শবে বরাতের নামাজ পড়ার পরে বেতরের নামাজ পড়বেন। আপনারা শবে বরাতের নামাজ 2 রাকাত করে পড়বেন। কিভাবে পড়বেন এটা প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বলে দিতেছি। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন, আমি বলে বলে দেখিয়ে দিতেছি। প্রথমে আপনারা এশার নামাজ পড়ার পরে, এশারের সুন্নত পড়ার পরে আপনারা যাই নামাজে দাঁড়াবেন, নামাজের জায়গায় দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনারা নিয়ত করবেন, শবে বরাতের নামাজে নিয়ত করবেন। কিভাবে নিয়ত করবেন? এভাবে নিয়ত করবেন যে আমি শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করব।
অথবা আমি 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য আদায় করতেছি, এভাবেও আপনি নিয়ত করতে পারেন। এই নিয়তটা করে, নিয়ত বাংলাতে করাই উত্তম, যেহেতু আমরা বাংলাভাষী। যে যে ভাষা ভালো বুঝে তার জন্য ওই ভাষায় নিয়ত করা। নিয়তটা করার পরে আপনারা আল্লাহু আকবার বলে 2টা হাত বাঁধার পরে আপনারা সানা পড়বেন, এভাবে পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এভাবে সানা পড়বেন। সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সূরা ফাতিহা পড়বেন, এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমিনটা আস্তে পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো একটি সূরা মিলাবেন। আমি সূরা ফিল মিলাইতেছি, সূরা ফিল পড়তেছি, এভাবে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এরপর আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন, এভাবে পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। রুকুতে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। এরপর আপনারা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন, এভাবে পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে 3 বার সেজদার তাসবিহ পড়ার পরে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, এটা 3 বার পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য। দাঁড়িয়ে আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, পরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পড়বেন। পড়ার পরে আপনি রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। বসে আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে 3 বার সেজদায় তাসবিহ পড়বেন। পড়ার পরে আপনি দ্বিতীয় সেজদা থেকে সোজা হয়ে বসে যাবেন। বসার পরে আপনি যেহেতু 2 রাকাত শেষ, 2 রাকাত করে পড়বেন, আপনি বৈঠকে তাশাহুদ পড়বেন। এভাবে পড়বেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা
وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله তাশাহুদ পড়ার পরে আপনারা দুরূদ পড়বেন, দুরূদে ইব্রাহিম পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে আপনারা দোয়ায়ে মাসুরা পড়বেন। এভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়া মাসুরা পড়ার পরে আপনারা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলিয়া দুনুদিকে সালাম ফিরাবেন। সালাম ফিরানোর পরে তবে মনে রাখবেন, এই নামাজ পড়ার ক্ষেত্রে একটি ভুল যদি করেন আপনার নামাজ হবে না, আপনি গুনাহগার হবেন। এই নামাজ আপনাকে জান্নাতে নিবে তো পরের কথা, এই নামাজে আপনাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সাবধান, নামাজে এই ভুলটা করবেন না। এটা হলো, আপনি যখন রুকু থেকে দাঁড়ান, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে এক তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে এটাকে বলা হয় এক তাসবিহ। এক তাসবিহ পরিমাণ সময় অপেক্ষা করবেন। আপনি সোজা হয়ে দাঁড়াইবার আগে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবার আগে আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে গেলেন, তাহলে কিন্তু আপনার নামাজটা হবে না। এমনি ভাবে আপনি সেজদার মধ্যে গেছেন, এক সেজদা থেকে যখন বসছেন সোজা হয়ে বসবেন, বসে এক তাসবিহ পরিমাণ অপেক্ষা করবেন। সুবহানা রাব্বিয়াল আলা একবার বলতে যে সময় লাগে ওই সময় পরিমাণ অপেক্ষা করবেন, নতুবা কিন্তু নামাজ হবে না। আপনি সেজদা থেকে উঠে আবার আরেক সেজদায় যেতেছেন দ্রুত, তাহলে নামাজ হবে না। এই ভুলটা কেউ করবেন না, কোনো নামাজেই করবেন না। শবে বরাতের নামাজ হোক, লাইলাতুল কদরের নামাজ হোক, যে নামাজই হোক না কেন, সব নামাজেই নিয়ম মানতে হবে, দৃঢ়তার সঙ্গে নামাজ পড়তে হবে, এটা নামাজের ওয়াজিব। তো প্রিয় ভাইয়েরা, এভাবে 2 রাকাত করে করে আপনারা 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত আপনাদের মন মতো আপনারা পড়বেন এবং আপনারা দোয়া করবেন। নামাজ পড়ে ইবাদত বন্দি করে আপনারা দোয়া করবেন। তবে আপনারা শবে বরাতের নামাজ পড়ার পরে অবশ্যই বেতন নামাজটা পড়ে নিতে ভুলবেন না, অবশ্যই বেতন নামাজ পড়ে নেবেন। আর যদি মনে করেন যে না, আপনার বেতন নামাজ ছুটে যেতে পারে, মনেতে নাও থাকতে পারে, তাহলে আপনি এশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ে বেতনটা পড়ে নেন। তবে উত্তম হলো বেতনটা সবার শেষে পড়া। তাহাজ্জুদ নামাজ পড়লে তাহাজ্জুদ নামাজের শেষে পড়া, লাইলাতুল শবে বরাতের নামাজ পড়ার শেষে পড়া, এটা হলো সবচেয়ে উত্তম। তবে যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে বা ছুটে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে বেতনের নামাজটা এশারের 2 রাকাত সুন্নতের পরেই বেতনের নামাজ পড়ে নেবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এবার আসুন বিশেষ করে এই শবে বরাতের রাত্রিতে 2টি ভুল আপনারা কখনোই করবেন না। যদি এই 2টি ভুল করেন, আপনারা দিন দিন গরিব হয়ে যাবেন, ফকির হয়ে যাবেন। আপনাদের ঘর থেকে রহমত বরকত গুলো বের হয়ে যাবে। আপনাদের ঘরে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আজকের বয়ানটা শুনে দেখবেন 2টা ভুল যদি করে থাকেন, শেষে তওবার একটা দোয়া পড়ায়া দিব, ওই দোয়াটা আমার সঙ্গে পড়ে নিবেন। তাহলে আল্লাহ আপনাদের ওই ভুলগুলো মাফ করে দিবে, আপনাদের পরিবার সংসারে রহমত বরকত দান করবে, আপনাদের টাকা পয়সা ধন দৌলতের অভাব অনটন গুলো আমার আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই 2টা ভুলের মধ্যে 1 নাম্বার ভুল হলো
অনেকে আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক নাই, মা বাবাকে দেখতে পারে না, মা বাবার খেদমত করে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আতারিহি ফালিয়াসিল রাহিমাহু। আমাদের নবীজি বলেন, যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায়, ধনী হতে চায় এবং তার হায়াত বৃদ্ধি করতে চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে। আর এই আত্মীয়র মধ্যে সবচেয়ে বড় আত্মীয়, কাছের আত্মীয় হলো মা বাবা। এই জন্য মনে রাখবেন, আপনি যদি মা বাবার খেদমত করেন, মা বাবার মনে কষ্ট না দেন, মা বাবার সঙ্গে সম্পর্ক ঠিক রাখেন, তাহলে নবীর হাদিস অনুযায়ী আমার আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবে, আপনার ধন দৌলত বৃদ্ধি করে দিবে, আপনাকে সম্পদের ভান্ডার দান করবে এবং আপনার হায়াতও দিন দিন বৃদ্ধি পাবে। আর যদি আপনার মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, মা বাবার খেদমত না করেন, তাহলে আপনার গরিব হওয়ার জন্যে আর কিছুই লাগবে না, এই একটা কারণেই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য সাবধান প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনার আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখবেন, মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত যদি করতে পারেন, তাহলে মনে রাখবেন আপনার ধন দৌলত, টাকা পয়সা, আপনার হায়াত আল্লাহ সব কিছু বাড়িয়ে দিবে। অনেকে আছে শবে বরাতের রাত্রিতে কবরে গিয়ে কবরের উপরে মোমবাতি ধরায়া কবরের চতুর্দিকে ঘুরে আর জিকির আজকার করে। আবার অনেকে আছে কবরের মধ্যে সেজদাও করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এইভাবে কবরের উপরে মোমবাতি দেওয়া, কবরের দিকে চতুর্পাশে ঘুরে ঘুরে জিকির আজকার করা, কবরে সেজদা দেওয়া, পীর সাহেবকে সেজদা দেওয়া, মাজারে দান করা, এইগুলো হলো শিরিক আর কুফর। এইগুলো আপনারা শবে বরাতেও করবেন না, কখনোই করবেন না। কারণ শিরিক আর কুফর যারা করে, আমার আল্লাহ তাদের পরিবার সংসার থেকে রহমত বরকত গুলো তুলে নেন। আর যেই পরিবারে, যেই সংসারে রহমত বরকত না থাকে, ওই সংসারে অভাব, অনটন, অশান্তি, দারিদ্রতা লেগেই থাকে। এই জন্য সাবধান, আপনারা শিরিক কুফর যদি করেন, এই শবে বরাতের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দোয়া, কালাম কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই শিরিক কুফরে লিপ্ত হলে আপনার জীবনের যত নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আছে সব কিছু বরবাদ হয়ে যাবে। এই জন্য সাবধান, সাবধান। শবে বরাতে কোনো রাতেই, কোনো দিনেই, কোনো সময় আপনারা শিরিক আর কুফর করবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। অনেকে আছে না জেনে না বুঝে শিরিক কুফর করে ফেলে। আমি আপনাদেরকে বলবো, আপনারা বয়ানের শেষে যে তওবাটা করা হবে, ওই তওবাটা আমার সঙ্গে করে নিবেন, তাহলে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। এই তওবাটি আমার সঙ্গে করে নিবেন, তাহলে আল্লাহ আপনাদের গুনাহগুলো মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা ছোট্ট তওবার দোয়াটি আমার সঙ্গে পড়ে নিবেন। তবে পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে এখনো আমার সঙ্গে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই তিনটা কথা বলার পরে তওবা ইস্তেগফারের এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। তওবা ইস্তেগফারের এই দোয়াটি আমার সঙ্গে আপনারা পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
তবে মনে রাখবেন, এই যে আপনারা তওবা করতেছেন, তওবা করার আগে আগে বা তওবা করার পরে হলেও আপনারা মা বাবাকে মনে কষ্ট দিলে, খেদমত না করলে তাদের থেকে মাফ নিবেন, কারো হক নষ্ট করলে তাদের থেকে মাফ নিবেন। আপনি যদি কারো হক নষ্ট করেন, বান্দার হক নষ্ট করেন, আর ওই বান্দার থেকে যদি মাফ না নেন, আপনার তওবা কবুল হবে না, আপনাকে আমার আল্লাহ মাফ করবে না। আপনি যদি পারেন যাদের হক নষ্ট করেছেন তাদের ক্ষতিপূরণ দিয়ে দিবেন, আর যদি তা না পারেন আপনি তাদের কাছে গিয়ে বলবেন, দেখেন শবে বরাত আসছে বা আসতেছে, আপনারা আমাকে মাফ করে দেন, আমি আপনাদেরকে মাফ করে দিলাম। কত ধরনের ভুল ভ্রান্তি তো হতে পারে, জেনে না জেনে, বুঝে না বুঝে, সব আমাকে মাফ করে দেন, আমিও আপনাদেরকে সব মাফ করে দিলাম। এভাবে করে করে মাফ নিয়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যেভাবে যে নিয়মে শবে বরাতের নামাজের কথা, রোজার কথা বলে দিলাম, এগুলা রাখবেন এবং তওবার যে দোয়াটি বলে দিলাম ওই দোয়াটিও পড়বেন। এবং আপনারা শবে বরাতের রাত্রিতে দুইটি ভুল আপনারা কখনোই করবেন না, নতুবা ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, দারিদ্র হয়ে যাবেন।